আমরা আজকে পার্টস অফ স্পিচের যে ক্লাসটা চালু করেছিলাম সেই ক্লাসেরই অংশ হিসাবে নাউন ক্লাস চালু করতে চলেছি। এবার নাউন পার্টটা কেমন হয় দেখা যাক। তাহলে আগে পার্টস অফ স্পিচ প্রিভিয়াস ক্লাসে কি বলেছিলাম সেটা আবার দেখা যাক। পার্টস অফ কি বলেছিলাম, যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর নিজস্ব নাম আছে, সেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলেছিলাম। যে দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কলড পার্টস অফ স্পিচ। দ্য different kinds of words are called parts of speech বলেছিলাম। আর এই পার্টস অফ স্পিচ আমরা আটটা করেছিলাম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন দিয়ে তার আজকে আমরা নাউন পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। মানে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোর নিজস্ব নাম আছে, সেই নামগুলো আমরা কি নামে ডাকি সেটা নিয়ে আজ আলোচনা। তাহলে নাউন কি না, কোনো নামবাচক পদকেই আমরা নাউন বলছি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। Noun is a naming word. যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে এবার এক্সাম্পল দেওয়া যাক। নাম বোঝালেই নাউন হবে, সেটা আমাদের কি হতে পারে? প্লেসের নাম হতে পারে, পার্সন, থিং, ইভেন্ট, পদার্থ, মেটেরিয়াল, এসব নাম হলে সেগুলো আমরা নাউন হিসাবে বলবো। এক্সাম্পলটা কি দিই না, রবি ঠাকুরকে নিয়ে দিই। রবীন্দ্রনাথ টেগোর is a poet, great poet. এখানে দুটো নাউন আছে আমাদের, একটা রবীন্দ্রনাথ ঠাকুর আর পোয়েট। তাহলে নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন। চলো আমাদের নাউনের শ্রেণী বিভাগ করি। নাউনের শ্রেণী বিভাগ আছে। Kinds of noun. Nouns are of 5 different kinds. নাউন হচ্ছে আমাদের 5 প্রকার। তাহলে সেই নামগুলো কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, 4 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন,
আর 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নোন। এখন আমরা প্রপার নাউন নিয়ে আলোচনা করছি। আমরা এখন প্রপার নাউন শুরু করছি। নাউনের যে 5টা ভাগ তার প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম বোঝাবে, একদম পার্টিকুলার নির্দিষ্ট নামটা বোঝাবে। প্রপার নাউন দিয়ে আমরা নির্দিষ্ট নাম বোঝাবো, কোনো সাধারণ নাম বোঝাবো না। যেমন চেয়ার, টেবিল, ম্যান, ডগ, ক্যাট, এগুলো সাধারণ নাম, কিন্তু এখানে নির্দিষ্ট যে মানুষটার নির্দিষ্ট নাম, সেই মানুষটা আমরা প্রপার নাউন বলবো। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা একটা প্রপার নাউন। তাহলে আমরা সংজ্ঞাটা এখন লেখা যাক, যে এ প্রপার নাউন, এ প্রপার নাউন is the name of any particular person, place, thing, or event। নির্দিষ্ট নাম বোঝাবে কিসে? ব্যক্তির নাম বোঝাবে, জায়গার নাম বোঝাবে, বস্তুর নাম বোঝাবে, কোনো ঘটনার নাম বোঝাবে। এটা একদম নির্দিষ্ট নাম বোঝাবে, সেটা আমরা বলবো যে প্রপার নাউন। নাও কিছু এক্সাম্পল নেওয়া যাক। জন কিটস একজন বিখ্যাত রোমান্টিক কবি। এই কিটস এটা একটা প্রপার নাউন। উইলিয়াম শেক্সপিয়ার, ইন্ডিয়া আমাদের দেশের নাম। কোনো গ্রামের নাম, বাতাসপুর। শহরের নাম, বাডুয়ান। নদীর নাম বোঝালে হবে গঙ্গা, দা গঙ্গা। দামোদর। তাহলে আমাদের নদীর নাম আমরা বললাম যে প্রপার নাউন হবে। জায়গার নাম হবে কোনো ইভেন্ট, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভারত ছাড়ো আন্দোলন, এটাও প্রপার নাউন। স্কুলের নাম বাতাসপুর হাই স্কুল, এটাও একটা প্রপার নাউন। না, আমরা এবার কমন নাউন নিয়ে আলোচনা করছি। কমন নাউন কি? প্রপার নাউনে যেমন নির্দিষ্ট নাম বোঝাচ্ছিল, কমন নাউনে কিন্তু আমাদের সাধারণ নাম বোঝাবে, জাতিবাচক, শ্রেণীবাচক, সাধারণ নাম বোঝাবে। কমন নাউন is a name given in common to every
person or thing of the same class. Class or kind. তাহলে কমন নাউন কি বলছি, যে একটা সাধারণ নাম বোঝাবে। তাহলে এক্সাম্পল নেওয়া যাক। ম্যান, ওম্যান, বয়, গার্ল, ডগ, ক্যাট। দেখো এই মানুষ বলতে সমগ্র মানুষকে বোঝাচ্ছে, ওম্যান বলতে সমস্ত মহিলাদের বোঝানো হচ্ছে, বয় বলতে সমস্ত ছেলেদের বলছে, গার্ল বলতে মেয়েগুলোকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট কিছু কাউকে বলছি না। ডগ বলতে কুকুরকে বলছি, ক্যাট বলতে আমরা বিড়ালকে বলছি। তাহলে এটা সাধারণ নাম বোঝাবে, নির্দিষ্ট কিছু বোঝাবে না, সেটা আমরা কমন নাউন বলছি। এবার আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি করছে, একটা গ্রুপকে বোঝাবে। কালেকটিভ নাউন কি বোঝাবে, একটা গ্রুপকে বোঝাবে, দল বোঝাবে, সমষ্টি বা সমষ্টি। তাহলে সংজ্ঞাটা কিরকম হতে পারে দেখেন। Collective noun denotes a group or collection of person or things taken as a whole. তাহলে ব্যক্তির সমষ্টি বোঝাতে পারে বা কোনো বিষয়ের সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলবো। তাহলে এক্সাম্পল দিয়ে দেখা যাক যে জিনিসটা কি, কোন ওয়ার্ড গুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। ক্লাস, এই শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। জুরি, আর্মি, প্যাক, ফ্লক, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের এক্সাম্পল। এবার আমরা মেটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। মেটেরিয়াল নাউন, তাহলে মেটেরিয়াল নাউন কি, পদার্থ বোঝাবে, যে বস্তুটা কোন পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থ বস্তুটাকে বোঝাবে। তাহলে এ মেটেরিয়াল নাউন denotes the matter or substance
of which the things are made, বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি সেটাকে আমরা মেটেরিয়াল নাউন বলছি। চলো মেটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পল নিয়ে যাবো যে আমরা মেটেরিয়াল নাউন বলতে কি বলতে চাইছি। আয়রন লোহা মেটেরিয়াল নাউন, গোল্ড মেটেরিয়াল নাউন, উড কাঠ মেটেরিয়াল নাউন, রাইস আমাদের চাল, সল্ট, ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউনের এক্সাম্পল। তাহলে মেটেরিয়াল নাউন কি বোঝাচ্ছে না পদার্থটাকে বোঝাচ্ছে। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দিই বা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি। ফার্স্ট নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছে? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন relates to quality, state or action which cannot be seen or touched, which cannot be seen or touched। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি আমরা দেখতেও পাবো না, স্পর্শ করতেও পারবো না। তার এক্সাম্পল কি দেখা যায়? কিছু অনুভূতি, কাইন্ডনেস, চাইল্ডহুড, বয়হুড, অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আমাদের এক্সাম্পল। কিন্তু আমাদের এই নাউন চ্যাপ্টার একটা হচ্ছে প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কিন্তু কমন নাউনেও মাঝে মাঝে ইউজ করতে পারি। চলো দেখা যাক সেটা কিরকম। এই প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারি, আর্টিকেল ইউজ করে এটাকে আমরা কমন নাউনে ট্রান্সফার করে দিতে পারি। রবীন্দ্রনাথ টেগোর wrote গীতাঞ্জলি। এটা প্রপার নাউন।
উইলিয়াম শেক্সপিয়ার, রোড ম্যাকবেথ। এটা আমাদের প্রপার নাউন, কিন্তু এই দুটো নাউনে আমরা একটাকে আমরা কমন নাউনে ট্রান্সফার করে দিচ্ছি। রবীন্দ্রনাথ টেগোর is the Shakespeare of India। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভারতের শেক্সপিয়ার বলছি। এখানে শেক্সপিয়ারটা দেখো না প্রপার নাউন ছিল, এখানে এটা কমন নাউন হয়ে গেছে। চলো মেটেরিয়াল নাউন এরকম একটা দেখি কেমন কমন নাউন হয়। We drink water, আমরা জল পান করি, কিন্তু এটা যদি লিখি the water of Ganga is sacred, এখানে এই ওয়াটারটা হয়ে গেল আমাদের কমন নাউন, ছিল মেটেরিয়াল নাউন এখানে হয়ে গেল কমন নাউন। এরকম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সাম্পল দেখা যাক। Kindness is a great virtue, যদি ব্যাপারটা আমরা এইভাবে লিখি the kindness of বিদ্যাসাগর is a proverb। তাহলে এই কাইন্ডনেসটা কিন্তু এখানে কিন্তু কমন নাউন হয়ে গেছে। তাহলে আমরা আর্টিকেল করে কিন্তু প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা কমন নাউনও করতে পারি। Mr. Bose is not here, Boses are not here। এটা ছিল প্রপার নাউন, এটাকে আমরা প্লুরাল করে দিয়েছি, প্লুরাল করেও কিন্তু এটা কমন নাউন, এটা কিন্তু এখানে কমন নাউন Boses are not here। প্রপার নাউনের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারসে শুরু হয়। প্রপার নাউন আমরা ক্যাপিটাল লেটারস দিয়ে লিখি, বাক্যের যেখানেই বসুক প্রপার নাউন ক্যাপিটাল লেটারস হয়। এবার আমরা দেখি বাক্যে নাউন কোথায় বসতে পারে, পজিশন অফ নাউন। আমরা তো নাউনের ভাগ দেখলাম, এখন তার পজিশন দেখব যে বাক্যের কোথায় কোথায় বসতে পারে। আমরা এই নাউনকে বাক্যে কোথায় বসতে পারি, একটা সাবজেক্ট হয় নাউন, তাহলে কিরকম রাম ইজ আ বয়, রাম হয় একটা ছেলে, এটা সাবজেক্ট হয়েছে। রাম কিল্ড আ টাইগার, তাহলে বাক্যের সাবজেক্ট আমরা কিভাবে চিনবো, আর আমরা নাউন কিন্তু বাক্যের অবজেক্টও হয়।
তাহলে সাবজেক্ট ভার্বকে আমরা কি বা হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা হোয়াট আর হু ভার্বকে হোয়াট আর হু দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটাই আমাদের কিন্তু সাবজেক্ট। তাহলে কি বা কে দিয়ে প্রশ্ন করে আমরা বাক্যের সাবজেক্ট পাই। তাহলে কে একটা বালক না রাম, কে বাঘ হত্যা করেছে রাম, তাহলে রাম একটা সাবজেক্ট। এবার অবজেক্ট হয় রাম কি হত্যা করেছে, তাহলে অবজেক্ট আমরা কি পাচ্ছি ভার্বকে আবার হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে আমরা অবজেক্ট পাই। তাহলে রাম কে হত্যা করেছে না টাইগার, এটা একটা অবজেক্ট, এটাও কিন্তু নাউন। আমরা কিন্তু বাক্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে পাই। সাবজেক্ট কমপ্লিমেন্ট পরিপূরক, এটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়। এখানে বয়টাকে নেই রাম, আর এই সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে একই বিষয়, মানে সাবজেক্ট সমান হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো বয় আর রাম হচ্ছে একই, তাহলে এটা আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে আমাদের নাউন তিনটে জায়গায় বসালাম, একটা হচ্ছে সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও নাউন ব্যবহার হয়। They elected him captain. তারা কাকে নির্বাচন করেছে, তাকে নির্বাচন করছে। কি করেছে, তাকে ক্যাপ্টেন করেছে। দুটো অবজেক্ট নাই কিন্তু, কারণ এটা ভয়েস চেঞ্জ করলে দেখবে এটা দিয়ে হবে না, ভয়েস চেঞ্জ আমাদের এটা দিয়ে হবে, কারণ হিম আর ক্যাপ্টেন দুজন একই। এটা আমরা এটা লিখতে পারবো যে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। কিন্তু কখনোই এটা ক্যাপ্টেন দিয়ে আমরা শুরু করতে পারবো না, তাহলে বাক্যটা হবে না, এই বাক্যটা কিন্তু হবে না। তাহলে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু আমরা পেলাম নাউনকে। এই ক্যাপ্টেন এটা নাউন, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, মানে হিম যে সেটাই ক্যাপ্টেন। আর কি পাই আমরা প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে পাই। কারণ প্রিপোজিশনের পরে একমাত্র নাউন আর প্রোনাউনই বসতে পারে। তাহলে প্রিপোজিশনের পরে যে বস্তু যে ওয়ার্ডটা বসে সেটা নাউনই হবে। I am fond of milk, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, মানে এটা একটা নাউন। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ক্লাস আমরা প্রোনাউন নিয়ে আসতে চলেছি।